हाय बंधुरा आमी सुस्मिता तुम्हारे काछे निये चले एसेछि एकटी नतून रेसिपि पनीर भापा। এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট বানিয়ে খেলে অসাম লাগবে। অবশ্যই একবার তোমরা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। একদম কম উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি। এখানে আমি কিছু পনির নিয়ে নিয়েছি। এইখানে পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি, তোমরা চাইলে দোকান থেকে কিনে আনতে পারো। এখানে আমি 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 4টে কাজু বাদামকে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পনিরটা ভাজার জন্য। তোমরা চাইলে এখানে পনিরটা না ভেজেও করতে পারো। আমি একটু পনিরটা ভেজে নিচ্ছি যাতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। নুন আর হলুদ অল্প অল্প করে আমি দিয়েছি। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দেবো জাস্ট কালারের জন্য। এবার আমি পনিরগুলো দিয়ে এখানে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে একদম হালকা করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজলে হবে না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে 1 চামচ চিনি, স্বাদ মতো নুন দিয়েছি, আর এখানে 2 চামচের মতো টক দই দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আমি আগে মশলাগুলো সব বানিয়ে রেখে দিচ্ছি, তারপরে রান্নাটা করব। সেই জন্য চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। একটা কৌটোর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা যে পনিরটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মানে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পরে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এর মধ্যে আমি ঢেলে দেবো। দইটা ঢেলে দেওয়ার পরে দইয়ের বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে তাদের অমূল্য সময় দেওয়ার জন্য। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতন আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এখানে জলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা বন্ধ করে আমি ভাপে বসিয়ে দেবো। দেখো ঢাকনাটা ভালো করে একটু চেপে দেবে, নাহলে জলের ভাপেতে খুলে যেতে পারে। ভালো করে চেপে দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে একটু জল দিয়ে বক্সটা বসিয়ে দিয়েছি। বক্সটা যেন জলের একদম নিচেই থাকে। এটা 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার তোমরা গরম গরম ভাত দিয়ে এটা খেয়ে দেখো কেমন লাগলো, অবশ্যই আমাকে জানাবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।